আমার নাম অরিন্দম সেন। আমি ভারতীয় রেলের একজন জুনিয়র ইঞ্জিনিয়ার। চাকরির জন্য আমাকে প্রায়ই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়। নতুন স্টেশন, নতুন লোকজন, এসব আমার কাছে নতুন কিছু না। কিন্তু একটা জায়গা আছে যেখানে আমি আর কোনো দিন ফিরে যেতে চাই না। জায়গাটার নাম নিমদি রেলওয়ে স্টেশন। স্টেশনটা শহর থেকে অনেকটা দূরে, চারপাশে জঙ্গল। দিনেও একটু নির্জন লাগে, আর রাত হলে জায়গাটা একেবারে মৃতের মতো চুপ হয়ে যায়। স্টেশন থেকে একটু দূরে একটা ছোট্ট রেল কলোনি আছে। সেখানে স্টাফদের থাকার জন্য কয়েকটা কোয়ার্টার বানানো। আমাকে দেওয়া হয়েছিল 11 নম্বর কোয়ার্টার। প্রথম দিন থেকেই জায়গাটা দেখে আমার একটু অস্বস্তি হচ্ছিল। বাকি কোয়ার্টারগুলোতে লোকজন থাকলেও 11 নম্বরটা যেন আলাদা। দরজাটা পুরনো, জানালার কাঁচে ধুলো জমে আছে, আর চারপাশে ঝোপঝাড়। আমি কেয়ারটেকারের কাছে জিজ্ঞেস করলাম, এই কোয়ার্টারটা একটু ফাঁকা কেন? সে আমার দিকে তাকিয়ে একটু থেমে বলল, লোক থাকে না। আমি হেসে বললাম, কেন, ভাড়া বেশি নাকি? সে কোনো উত্তর দিল না, শুধু চাবিটা এগিয়ে দিয়ে বলল, স্যার, দরজা ভালো করে বন্ধ করে ঘুমোবেন। আমি মজা করে বললাম, ভূত আছে নাকি? সে হেসে উঠল না, শুধু নিচু গলায় বলল, রাতে কেউ দরজায় নক করলে খুলবেন না। প্রথম রাত। ঘরটা পরিষ্কার করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। রাত প্রায় 1:45। হঠাৎ ঠক ঠক, দরজায় নক। আমি চোখ খুলে তাকালাম, এই সময় কে আসবে? আবার ঠক ঠক। আমি উঠে দরজার কাছে গেলাম। কে? কোনো উত্তর নেই। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তারপর ধীরে ধীরে দরজা খুলে ফেললাম। বাইরে কেউ নেই, পুরো করিডোর ফাঁকা। হালকা ঠান্ডা হাওয়া বইছে। আমি একটু বিরক্ত হয়ে দরজা বন্ধ করে দিলাম। পরের দিন সকালে কেয়ারটেকার এলো। সে জিজ্ঞেস করল, কাল রাতে কিছু হয়েছিল? আমি বললাম, হ্যাঁ, কেউ নক করছিল, কিন্তু কেউ ছিল না। সে থেমে গেল, তারপর নিচু গলায় বলল, আপনি দরজা খুলেছিলেন? আমি বললাম, হ্যাঁ। তার মুখের রং বদলে গেল। সে কিছু না বলে চলে গেল। দ্বিতীয় রাত। আমি ঠিক করলাম আজ দরজা খুলব না। রাত 2টো, আবার সেই শব্দ, ঠক ঠক। এইবার একটু ধীরে কিন্তু ভারী। আমি চুপ করে বসে রইলাম। নক বন্ধ হলো। তারপর দরজার ওপাশ থেকে একটা গলা, দরজা খোলো। আমার বুক কেঁপে উঠল। এই গলাটা স্বাভাবিক না, একটা অদ্ভুত ভাঙা শব্দ। আমি কোনো উত্তর দিলাম না। হঠাৎ দরজাটা নিজে থেকেই কাঁপতে লাগলো। ঠক ঠক ঠক, যেন কেউ ভেতরে ঢোকার চেষ্টা করছে। আমি ভয়ে স্থির হয়ে বসে আছি। হঠাৎ সব চুপ, পুরো নিস্তব্ধতা। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। দরজার কাছে গিয়ে কান লাগালাম। কিছুই নেই। আমি ঘুরে দাঁড়াতে যাচ্ছি, ঠিক তখনই পেছন থেকে একটা ফিসফিস শব্দ, আমি তো ভেতরেই আছি। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ধীরে ধীরে পিছনে তাকালাম। ঘরের কোণে একটা ছায়া দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সেটা স্পষ্ট হতে লাগলো। একটা মানুষ, কিন্তু তার মুখটা অদ্ভুতভাবে বেঁকে গেছে। চোখ দুটো ফাঁকা। সে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। সে ধীরে ধীরে এগিয়ে এলো। আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি। যে দরজা খুলবে সে আর আগের মতো থাকে না। পরের দিন সকালে লোকজন আমাকে মেঝেতে অচেতন অবস্থায় পায়। আমি শুধু দরজার দিকে তাকিয়েছিলাম, কিছুই বলতে পারছিলাম না। পরে জানতে পারলাম, এই 11 নম্বর কোয়ার্টারে একসময় এক রেলকর্মী থাকত। সে নাকি এক রাতে পাগল হয়ে যায়, আর দরজার বাইরে দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করতে করতে সেখানেই মারা যায়। তারপর থেকে সে নাকি মাঝরাতে দরজায় নক করে, আর যে দরজা খোলে সে আর আগের মতো থাকে না। আজও নিমদি রেলওয়ে স্টেশনের ওই কলোনিতে 11 নম্বর কোয়ার্টারটা খালি পড়ে আছে। কিন্তু রাত 2টোর পর লোকজন বলে, সেখানে এখনো ঠক ঠক দরজায় কেউ নক করে।